এক বলে 6 রান লাগে কমল ভাইয়ের সাথে আমার চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম। শাহরিয়ার কমল আজকে অনফিল্ডের পর্দায় বাংলাদেশের অন্যতম সেরা টেপ টেনিস ক্রিকেটার। তার চাইতেও বড় বিষয়, সারা বছর শাহরিয়ার কমল টেপ টেনিস ক্রিকেট খেলেন ঠিকই, কিন্তু এই বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, যেটা আমাদের লিস্টেড টুর্নামেন্ট, সেখানেও তিনি প্রায় 350-এর মতো রান করেছেন। তার সঙ্গে আমরা কথা বলবো সামগ্রিকভাবে তার ব্যাটিং টেকনিকের জায়গা নিয়ে। কমল ভাই, প্রথমত আপনাকে আমন্ত্রণ অনফিল্ডের পর্দায়। অনেক দর্শকেরই প্রশ্নের জায়গা থাকে, যেহেতু সব দর্শক হয়তো বা প্রপার ক্রিকেট বলে ক্রিকেট খেলার ফ্যাসিলিটিটা পায় না, টেপ টেনিস ক্রিকেটারের সংখ্যাটা আমাদের দেশে বেশি। একদম কমন একটা কোয়েশ্চেনের জায়গা, তা হচ্ছে একজন টেপ টেনিস ব্যাটারের ব্যাটিং স্টান্স, ব্যাটিং গ্রিপের জায়গাটা আসলে কেমন হওয়া উচিত। আমরা যদি একটু এই জায়গাটা আপনি যদি ডেমনস্ট্রেট করে দেখান যে আপনি কিভাবে আপনার ব্যাটের গ্রিপটা রাখেন, কিভাবে দাঁড়ান, স্টান্সটা কিভাবে মেনটেন করেন। আমি টেপ টেনিসে সর্বপ্রথম উইকেটটা আগে দেখি। উইকেট দেখার পরে এক এক রকম উইকেটে আমার এক এক রকম ব্যাটিং টেকনিক হয়, স্ট্রেংথও এক এক রকম হয়। আমি যেটা বেসিক সবচেয়ে বেশি করে থাকি, আমার ব্যাটের গ্রিপটা আমি মাঝখানে রাখার চেষ্টা করি। মাঝখানে? মানে একেবারে পেছন দিকেও না, একেবারে উপরের দিকেও না, একদম মাঝখানের জায়গাটাতে। আচ্ছা, আর হাতের এই জায়গাটা, দুই হাতের মাঝখানে ফাঁকটা একটু গ্যাপ রাখি, এটা কমফোর্ট জোন আমার। আচ্ছা, আমি মনে করি এটা কি এক একজন ব্যাটসম্যানের এক এক রকম হতে পারে? হ্যাঁ, যার কমফোর্ট। টেপ টেনিসটা মোটামুটি আপনি মূলত কমফোর্ট জোনটাই বেছে নেওয়া, আমি মনে করি অনেকেই নেয় এটা। আমার ক্ষেত্রেও সেম জিনিসটাই। এরপর কিভাবে আপনি ডিসাইড করেন দাঁড়াবেন? এরপর ডিসাইড আমি আমার স্ট্রেংথে চলে যাই। ব্যাট লিফটটা আমি অত হাই করি না, যেহেতু টেপ টেনিস বলটা একটু নিচে থাকে উইকেট অনুযায়ী, একটু নিচেই রাখি এবং বল ফোকাস করার চেষ্টা করি। আমার মনে হয় টেপ টেনিসের সবচাইতে বড় বিষয় হলো বল ফোকাস করা। যেহেতু উইকেট খুব বাজে উইকেট, ম্যাক্সিমাম উইকেটই খুব বাজে উইকেট থাকে। খুব সচরাচর আপনার 20টা গেমের মধ্যে 15টা উইকেটই খারাপ থাকে। 5টা উইকেট আমরা স্পোর্টিং পাই। ওই উইকেটগুলো একটু ব্যাট লিফটটা হাই রাখি এবং বেসিকটা প্রপারলি দেওয়ার চেষ্টা করি। বাকিটা একটু নড়ে চড়ে খেলার আমি চেষ্টা করি। এটাই আমার টেকনিকে থাকে আর কি। যখন ধরেন আপনি একটা প্রপার ফ্ল্যাট উইকেট পাইছেন, ওই সময় আপনার স্টান্স কিরকম থাকে? আর যখন একটু কমপ্লিকেটেড উইকেট, স্টান্সের কোনো পরিবর্তন করেন আপনি? ওকে, হ্যাঁ, অবশ্যই করি। ফ্ল্যাট উইকেটে আমার স্ট্রেংথটা থাকে, আমি বেসিক ওয়াইজ বলের উপরে যাই এবং বেসিক ওয়াইজ খেলতে চেষ্টা করি। আর যখনই একটা ভাঙাচোরা উইকেটে আমি ব্যাটিং করি, তখনই আমি চেষ্টাটা করি হলো উইকেটে আমার বল নামতে পারে, লাভ দিতে পারে, তখন আমার এই ডান পায়ের নড়াচড়াটা আমার বাড়ে। ডান পায়ে আমি একটু ওপেন হওয়ার চেষ্টা করি। যেহেতু টেপ টেনিস ক্রিকেটে এলবিটা থাকে না, ওপেন হয়ে খেলাটা ইজি, অতটা মাইন্ডে অতটাই হয় না। আমি একটু ওপেন হওয়ার চেষ্টা করি যে বল যদি পিছনে পড়ে লাভ দেয়, আমি পুল শট খেলবো, বা আমি এই জনের বলটা খুঁজি যে যদি এখানে পড়ে আমি কাভারের উপরে, যেহেতু আমি অনেক কমফোর্ট খেলতে, আমি এটা ট্রাই করি। অনেক ব্যাটসম্যান আছে যারা ক্রস খেলতে খুব ভালোবাসে, কিছু ব্যাটসম্যান আছে তারা লাইনের বল, পিসের বল সব ক্রস টান দেয় ভাঙা উইকেটগুলোতে। এটার জন্য কি আলাদা কোনো ড্রিল বা প্র্যাকটিসের দরকার আছে? আমরা যেটা দেখি যে টেপ টেনিস ব্যাটারদের ব্যাট সুইংটা অনেক স্ট্রং হইতে হয়, ব্যাট সুইংটা খুব তাড়াতাড়ি করতে হয়, বা বল দেখা যায় অনেক সময় উইকেট ছোট থাকে, 22 গজের জায়গায় 18 গজ বা 20 গজের মধ্যে অনেক কুইক বল আসে। এটার জন্য কি আলাদা কোনো প্র্যাকটিস আপনারা করেন? আমি তেমন প্র্যাকটিস করি নাই। আমি আসলে অনেক বছর ধরে টেপ টেনিস খেলতেছি, প্লাস ক্রিকেট বলও পাশাপাশি খেলতেছি। আমার ওরকম প্র্যাকটিস করা লাগে না, মাইন্ড সেট আপটা ওরকমভাবে করে নিয়েছি। বাট অনেক প্লেয়ার প্র্যাকটিস করে টেপ টেনিসের, যারা ইয়াং প্লেয়ার আছে এবং অনেক বছর ধরে খেলতেছে, অনেকে আমি দেখছি অফ সিজনে যখন বৃষ্টি সিজনটা থাকে তখন কনক্রিট বেছে নেয়। এবং টেপ টেনিস খেলাটা মূলত আপনার ব্যাট সুইংয়ের উপরেই ফোকাস, ব্যাট সুইং, এই দুটোর উপরেই খেলা হয় টেপ টেনিসটা। তো ওরা কনক্রিটে অনেক পরিমাণ প্র্যাকটিস করে ব্যাট সুইংটা নিয়ে, ব্যাট সুইংটা যেন ফাস্ট থাকে। কারণ বল যত স্পিডে আসবে, ব্যাট সুইং ভালো না হলে সেটা বিট হয়ে যাবে। এই জন্য ব্যাট সুইংয়ের উপরেই ফোকাসটা বেশি থাকে। এবং এটাতে আমি আমার ক্রিকেট বলও কিছু পেস বলে ইমপ্রুভমেন্টের জায়গা আমি খুঁজে পেয়েছি। টেপ টেনিস খেলার পরে আমার পেস বলটা আমি দেখছি যে ক্রিকেট বলে অনেকটা আমার কমফোর্ট হয়, আমার কাছে মনে হয়। স্পিনটা না, বাট টেপ টেনিসে ক্রিকেট বলের বলটা আমার কাছে খুব কমফোর্ট লাগে। এই ব্যাপারে আমরা বিশদ আরেকটা ভিডিওতে আলোচনা করব। কখনো গ্রিপ কি আপনি চেঞ্জ করেছেন? যে ট্র্যাডিশনাল গ্রিপটা আপনি দেখাইলেন, কখনো এরকম কি হয় যে বোলারের পার্সপেক্টিভ থেকে আপনি? হ্যাঁ, আমি গ্রিপ চেঞ্জ করছি। যখনই আমি দেখছি একটা বলার ম্যাক্সিমাম ভিতরে বল করার চেষ্টা করতেছে, তখনই আমার ব্যাটের ডান হাতের ব্যাটের গ্রিপটা একটু নিচে নেমে যায়। আচ্ছা, ভেতরে যে বলগুলো আসে, যার কারণে আমার ব্যাটটা একটু ওপেন করতে সুবিধা হয়। তখনই আমি পয়েন্ট জোন, কাভার জোন, বেশিরভাগই আমার পয়েন্ট জোনের উপর দিয়ে আমি খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ এখানের একটা বল আমি চাইলেই কাভার উপর দিয়ে খেলতে পারবো না, দূরে ছাড়া। কিন্তু এখানের বল আমি চাইলেই পয়েন্টের উপর দিয়ে স্ল্যাশ করতে পারবো। এটা আমার টেকনিকে থাকে। এটা কি ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেন বলের ধরন? টোটালি আপনি বলতে পারেন এটা আমার ইনস্ট্যান্ট সিদ্ধান্ত থাকে। আচ্ছা, আপনার সাথে আমি এখন একটা 6 বলের গেম খেলবো, এবং নর্মালি এই ধরনের উইকেটে যেরকম উইকেট আছে, এটা তো একটু বাউন্সি, একটু আনইভেন বাউন্স আপনি এক্সপেক্ট করবেন।
আপনি কিভাবে দাঁড়ান, কিভাবে এই বলগুলো আপনি নেগোশিয়েট করেন, একটু দর্শকদেরকেও আপনি টাইম টু টাইম ব্রিফ করবেন। আমি 6টা বল আপনাকে করবো, আপনি 6টা বল খেলবেন, ঠিক আছে? সো প্রত্যেকটা বলের শেষে আপনি বলবেন যে এই বলটা আপনি কিভাবে খেলেছেন। সো দেখা যাক শাহরিয়ার কমল, যিনি টেপ টেনিসের অন্যতম সেরা একজন ব্যাটার আমাদের, তিনি কিভাবে আমার বল ডিল করেন। আমি টেপ টেনিসে অনেকদিন বল করি না যদিও। এই বলটা একটু ভেতরের দিকে ছিল। হ্যাঁ, আমি এখন যেটা খেললাম এই বলটা আমার একদম ভিতরে বল করে নাই, বলতে গেলে একটু গুড লেংথের সামনে হাফ বডি টাইপের বলটা হয়েছে। বাট আমার মেন্টালিটি ছিল যে উনি সামনে বল করতে পারে, লাস্ট ডেলিভারটা একটু পিছিয়ে গেছে, বাট আমি ওই লেংথে আমি বলের উপরে যে আমার যেটা কমফোর্ট জোন আমি সেদিকে খেলার চেষ্টা করছি। টেপ টেনিসে মূলত এটাই হয়ে থাকে, ব্যাটের ফেসটাকে ওপেন হ্যাঁ, করা। ফেসটাকে ওপেন করে যেই ব্যাটসম্যান যেদিকে ভালো খেলে সেদিকেই পুশ করার চেষ্টা করে ব্যাটসম্যানরা, তা আমিও ঠিক সেটাই করার চেষ্টা করছি। ওকে, যাই নেক্সট। বাজে বল, ফুল টাচ। কখনো কি এক্সপেক্ট করেন এরকম যে বোলার ফুল টাচ করবে? হ্যাঁ, এটা হইতেই পারে। টেপ টেনিসে উইকেট ছোট থাকে, হ্যাঁ। বোলাররা ভিতরে মারার চক্করে আপনার ফুল টাচ বল করে ফেলে, এটা আশা থাকে জোরে ফুল টাচ। তখন কি হয়, আমি যেমন ফ্লিক শটটা ভালো খেলি, হ্যাঁ। আমার স্ট্রেংথটা চলে যায় ফ্লিক শটে। ফ্লিকের মধ্যেই আমি একটু টেপ টেনিস আকারে, যেহেতু আপনার পুরো বেসিকে থাকা যাবে না, যেহেতু আমার অন্যদিকেও শট খেলতে হবে, সেহেতু আমি ব্যাটটা এরকম করে ঘুরিয়ে দিই। এবার ফুল টাচ করবো না। গুড শট, বের হয়ে যাবে এক্সট্রা কভার দিয়ে। এটা আমার টেপ টেনিসে ওয়ান অফ দ্য সিগনেচার শট। এটা এক্সট্রা কভার দিয়ে এটা আমার ফেভারিট শট, এবং আমি যদি টেপ টেনিসে এক খেলায় 10টা ছক্কা মারি, আমার 7 থেকে 8টা ছক্কা কাভার উপর দিয়ে থাকে। কাভারের উপর দিয়ে। হ্যাঁ। সো এটা কি এখন বোলাররা জানে না যে কমল ভাইয়ের তাহলে ওই জায়গায় বল করা যাবে না? হ্যাঁ, ওই জায়গায় বল করতে গেলে যখন বোলাররা ইনস্ট্যান্ট প্ল্যান করে যে তারা পিছে করতে হবে, পায়ে করতে হবে, তখন আমি ফ্লিক শটে চলে যাই। এটা বোলারের ডেলিভারির উপরে আমার চিন্তাধারা থাকে। Power, চুমুকে অ্যাকশন। কিন্তু আপনি যতই চেষ্টা করেন টেপ টেনিসে শট নিয়ে যাবেন কিংবা ভিতরে মারবেন, এটা যদি বানিয়ে নেওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ। টেপ টেনিসের উইকেটগুলো এরকম থাকে একটু নিচু, তো এটা খেলা সম্ভব। আমার কাছে মনে হয় আমি আয়ত্ত করতে পারছি এটা। ওকে, ঠিক আছে। তাহলে কমল ভাইয়ের যেহেতু স্ট্রেংথটা পাইলাম যে এক্সট্রা কাভারের উপর দিয়ে মারবে, আমার চেষ্টা থাকবে এবার আপনাকে ব্লক হলে পায়ে বল করা। Okay. এটা আমার চেষ্টা থাকবে, করতে পারি কি পারি না সেটা ডিফারেন্ট ইস্যু। ফুল টাচ হয়ে গেলে পরে জানি না, কিন্তু আই উইল ট্রাই ব্লক হলে পায়ে বল করা। দেখি কমল ভাইটাকে কিভাবে নেগোশিয়েট করেন। টাইমিং এটা কি আউট হবে নাকি ক্যাচ হবে? এটা 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 কিপারের কাছে চান্স আছে, আমি এটাকে আপনার ক্রেডিট দিব বোলিংয়ে, কারণ আপনি আমার মেন্টালিটিতে ছিল আপনি হয়তো পায়ে করবেন, বাট বলটা একটু ওপাশে করছেন, যার কারণে আমার চিন্তাধারার সাথে আপনি এখানে আগে গেছেন আমার সাথে। এই জায়গাটায় প্ল্যানিং, মাইন্ড গেমের Right. জায়গাটা। এটা আমি আপনাকে আগে রাখবো। সো লাস্ট ওয়ান বল, ধরেন এক বলে 6 রান লাগে। আমি অ্যাজ আ বোলার আমি আমার প্ল্যানে বল করব যে এক বলে 6 রান আমাকে ডিফেন্ড করতে হবে। আপনি অ্যাজ আ ব্যাটার আপনিও প্ল্যান করে নেন যে বোলার কি বল করতে পারে। সো লেটস সি। Okay, এক let's বলে see. 6 রান লাগে কমল ভাইয়ের সাথে আমার চ্যালেঞ্জ। ডিফেন্ড। ইয়েস। এই টাইপের বলগুলো কমল ভাই, যেমন ধরেন একটা বোলার ইয়র্কার মারতেছে, টেপ টেনিসে ম্যাক্সিমাম বোলার অনেক জোরে জোরে বল করে, ইয়র্কার মারে, এবং কিছু কমন বোলার আপনি জানেন যে ও ইয়র্কারই মারবে আপনারে, ওই সময়টায় আপনার মাইন্ড সেট আপটা কেমন থাকে? তখন আমি আপনাকে একটু আগে যেটা বললাম যে আমার ব্যাটের গ্রিপটা একটু নিচে চলে যায় এবং একটু ওপেন হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে যারা জোরে বল করে আমি তাদের ক্ষেত্রে এটা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্ল্যাশটা করে মজা পাওয়া যায় বা আমি কমফোর্ট থাকি, কিন্তু আপনার বলটা অত গতি সম্পূর্ণ ছিল না, যার কারণে আমার এই প্ল্যানটা হয়নি। আমি যদি এই শটটা ওপেন করে স্লাইস খেলতাম, হয়তো পয়েন্টের উপর দিয়ে ছক্কা বা আমি 4 পেতাম। একটু জোরে গতির বোলার যদি হতো তাহলে সুবিধাটাও একটু বেশি হতো, টাইমিংটা প্রপার হতো। হ্যাঁ, টাইমিংটা। আর আমি জোরে বলটা এমনিও একটু ভালো খেলি। এনিওয়েজ, আমার কাছে মনে হয় যে শাহরিয়ার কমলকে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি এই কারণে যে আপনারা যারা টেপ টেনিস ক্রিকেটে বেটার ক্রিকেট খেলতে চান, আপনাদের বেস কেমন হবে, গ্রিপ কেমন আপনি রাখতে পারেন, কিভাবে আপনি মাইন্ড গেম খেলতে পারেন, এই জায়গাগুলো নিয়ে আমার মনে হয় যে আপনাদের অনেক কনফিউশন দূর করার চেষ্টা করেছেন। আপনার যদি লাস্ট কোনো অ্যাডভাইস থাকে যারা নতুন টেপ টেনিস ক্রিকেটার আছে, যদি কিছু শেয়ার করতে চান তাদের সঙ্গে। শুধু এতটুকুই বলবো আমি যে টেপ টেনিস ক্রিকেট একটা ইমোশনের জায়গা। অনেক দূর প্রান্তে, অনেক গ্রামগঞ্জে মানুষ খেলার পিছনে এটা অনেক ইমোশন ব্যয় করে থাকে। সবাই কমিটমেন্টটা রক্ষা করবো সবার সাথে। অনেক খেলা থাকে, একটা টুর্নামেন্টে 16টা টিম থাকলে দেখা যায় 8টা টিমই একটা প্লেয়ারকে চায়, যারা ফেমাস প্লেয়ার। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে কমিটমেন্টটা আমরা সবার আগে ঠিক রাখবো। মানুষের সাথে খেলার আগে একজন ভালো মানুষ হওয়া জরুরি।
টেপ টেনিসের টাকা এখন অনেক বেশি, এটাকে অনেকে প্রফেশন হিসাবেও নিতে পারো, ঠিক আছে, যদি এটাকে ঠিক রাখা যায়, রাইট ওয়েতে রাখা যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ কমল ভাই। আমরা ইনশাল্লাহ আরও বেশ কিছু ভিডিও নিয়ে আপনার সঙ্গে অনফিল্ডের পর্দায় কাম ব্যাক করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সামি ভাই। থ্যাংক ইউ।